কার গ্রিন সিগন্যালে আওয়ামী লীগ তাদের অফিসগুলো খুলছে এবং সেখানে দলীয় স্লোগান দিচ্ছে, পতাকা উড়াচ্ছে, কোথাও জাতীয় সঙ্গীত গাইছে? জি রাশেদ। আমার কথা হচ্ছে যে জিতছে বিএনপি, জিতছে তো বিএনপি, আওয়ামী লীগ অফিস খুলতেছে বা হই হই রই রই, এইটার কারণটা কি? আওয়ামী লীগ তো জিতে নাই, ইলেকশনও করতে পারে নাই, তাইলে এই যে আওয়ামী লীগ পোলার। এবং একটা জিনিস আপনাকে খুব ভালো করে একটু খেয়াল করেন, এইখানে অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে, দুই একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখেন ওই একটা স্টিকার কাগজগুলো আছে না, এগুলোতে লেখে না এটা দিয়া ওই পতাকা একটা ধইরা ভাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দাঁড়াইয়া এরপরে চলে যায়। আপনি খেয়াল করেন, এই হচ্ছে যে কাজ, শুধু ফুটেজ খাওয়া। আমরা গেছি, আমরা মিছিল করেছি জয় বাংলা, 3বার 4বার জয় বাংলা দিয়ে ওই একটা জাতীয় পতাকা ধৈরেই ভাগে। আপনি চিটাং মহানগর অফিস খুলছে সেম একই ভাবে। এইসব নাট্যামি বন্ধ করা উচিত সর্বপ্রথম, নাটক বাজি এগুলা। আর আওয়ামী লীগের লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে এনসিপি যেটা বলছে গ্রিন সিগন্যাল, আমি তো বলবো যে আওয়ামী লীগের এখন যারা আছে তারা গলায় দড়ি দিয়া মইরা যাও তোমরা, সোজা কথা। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই কথাটা কেন বলতেছেন, আমি এখন যে কথাগুলো বলবো আপনি নন স্টপ, আপনি কোনো বাধা না দিয়ে একটু শুনতে দেন, পাবলিক একটু শুনুন। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে আপনার সায়েম, খন্দকার মোস্তাক আর সায়েম যখন ক্ষমতা নেয়, প্রথমে মোস্তাক পরে সায়েম, এরপরে জিয়া আসে। জিয়া রহমান ক্ষমতা নিয়ে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় জামাতকে। আবার এই জামাতরে ঠেকানোর জন্য মৌলানা মান্নান ইনকিলাবের ওরে আইনা দেয়। এই দুইটারই দিয়ে যখন ভাগাভাগি করে ডিভাইড করে যখন হইতেছিল না, থামানো যাচ্ছিল না, তখন যাই আবার উনি ইন্ডিয়াতে যান। জিয়া রহমান আপনার ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন, তখন শেখ হাসিনা ওখানে ইন্ডিয়াতে, শেখ রেহানা ওখানে। এরপরে বাংলাদেশে আসেন। এখন শেখ মুজিব মারা যাওয়ার পর মাত্র 6 মাস 8 মাসের পরের কথা বলছি এগুলো। তখন আবার কোন দল তো নাই, সব দল তো ব্যান করে দিয়ে গেছেন। আছে কে? শুধুমাত্র বাকশাল। বাকশাল আবার 2 গ্রুপ, মহিউদ্দিন গ্রুপ আর আব্দুর রাজ্জাক গ্রুপ। তার উপরে আছে সিরাজ শিকদার গ্রুপ একটা। এরপরে আছে আপনারা যে জাসদ, খুব শক্তিশালী তখন। এরপরে আছে আবার আপনারা যে মারা গেল, এই কর্নেল তাহের, উনি মারা যাওয়ার পরে ওনার তো ফাঁসি দিল, ওনার একটা বিশাল গ্রুপ ভিতরে ছিল, সেনাবাহিনীর ভিতরে। এগুলা নিয়ে জিয়া রহমান যখন ত্যক্ত বিরক্ত অবস্থা, মানে নিজের জান বাঁচে না, তখন উনি আস্তে আওয়ামী লীগরে আইনা উস্কালেন যে আপনারা জোরাতা যুদ্ধের দিকে আওয়ামী লীগকে বললেন যে আপনারা রাজনীতি করেন, আমি একটা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করি। সেটা দিয়ে আজ পর্যন্ত এখনো দেখেন বিএনপি বুক চাপড়ায় বলে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা না করলে তুমি আওয়ামী লীগ আইতে পারত না। তো আজকে সে আওয়ামী লীগের আবার সে লজ্জাজনক হারামজাদাদের এখনো হয় নাই। এতদিন কি কইছে জানেন, যে হ্যাঁ সেনাবাহিনী আছে আমরা বেরোতে পারছি না। এখন তো সেনাবাহিনী নাই, এখন তোরা বাইরস্তা কেন? এখন কাজে এখন তো বিএনপি পেদাবে কেন? তোরা 17 বছর কি বিএনপির চুম্মা দিছিলি রে? এখন বিএনপির দয়া এসে তোরা দল করবি, তোদের ওই হ্যাডামটুকু নাই, রাস্তায় নাই মা, যে আমরা একটা আন্দোলন খাড়া করে বিএনপির বাধ্য করি যে তোমরা আমাদের নিষেধাজ্ঞা তোলো। দেখবেন এই যে আওয়ামী লীগের এখন ওই যে বিএনপি যদি এবার নিষেধাজ্ঞা আবার তোলে, তুলে আপনারা আজীবন বলবে যে আমরা বারবার বাবার থেকে ছেলে আমরা প্রতিবারই এসে তোমরা আওয়ামী লীগকে আমরা বাঁচাইছি, তোমরা আমাদের পায়ে ধরে পায়ে ধোয়া পানি খাও। সেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই যে হারামজাদা গুলা হয় না বিএনপি, মনে হয় যেন তারা জিতছে আওয়ামী লীগ। তোরা হারামজাদা যাইয়া তো কোনো একটা জায়গায় একটা মিনিট দাঁড়াই তারস নাই, একটা মিনিট দাঁড়ায় নাই। আবার কিছু জানেন, এমন এমনও খবর আছে আমারে, ধরেন আপনার নোয়াখালী অফিস খুলছে, কে খুলছে? ধরেন মাসুদ সাহেব নোয়াখালী অফিস খুলছে, ওই রফিক সাহেব কথা কয়ে মাসুদ দেন এতই যেতেছে, কয়ে যা ভাঙি দে। বিএনপি লই যে আওয়ামী লীগের ফেলা ভাঙছে, আবার আপনার ওই যে আরেকজনে খুলছে এটা ভাঙি দিতেছে। এই যে অবস্থা, দাঁড়াইতেই পারস না হারামজাদারা, আবার অফিস খুলে আবার এটা সবাই খুব উৎসাহের সহিত ফেসবুকে দিচ্ছে, অমুক জায়গায় খুলেছি তমুক জায়গায় খুলেছি। মানে আমার এখন মুখ খারাপ করতে ইচ্ছা করে।
আমার ইচ্ছা করে যে আমি এমন ভাবে তাদের গালাগালি করি যাতে তারা যদি 3 মাসের গর্ভবতী হয় এটাও বাচ্চা নামিয়া জায়গা পেট থেকে। এত খারাপ একটা প্রজাতি দেখছি এখন। রাশেদ হায়দার ভাই, এই নির্বাচনের পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান তিনি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সর্বপ্রথম। সেখান থেকে আসলে ঘটনার সূত্রপাত। দেখা গেল বিএনপি নেতা আওয়ামী লীগ অফিস খুলে তাদের হাতে চাবি তুলে দিচ্ছেন। এই যে চাবি দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতার হাতে, মাঝখানে বিএনপির নেতা। এভাবেই হচ্ছে, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম আছে যেটা আপনি বলছেন। ওখানের আসনটা কে জিতেছেন? নিশ্চয়ই বিএনপি জিতেছে, নিশ্চয়ই বিএনপি জিতেছে। ওই আসনে গত 25 বছরে কোন পার্টি জিতছিল? 17 বছর তো আওয়ামী লীগ। তারও আগে কে জিততো ওই আসন? ওইটা আওয়ামী লীগ অধ্যুষিত আসন। ওই আসনে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন না করলে আপনার নির্বাচনে জিততে পারতো না। কারণ জামাতের তো ভাই নর্মাল ভোট। আপনাকে এর আগে আপনার একটা ইয়েতে বলছিলাম যে আওয়ামী লীগের ভিতরে বিএনপি আছে, আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, আবার বিএনপির ভিতরে জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে জামাত নাই। জামাত একক দল। তো জামাতের ভোট একদম সহি শুদ্ধ যা ভোট, যার কারণে এটা নেগোসিয়েশন আগেই করছিল যে ভাই আমাদের জিতান, আমরা যদি জিতি আপনারা ঘর বাড়িতে আইতে পারবেন, আপনাদের অফিস আদালত খুলে দিব। এটা ঠিক আছে যে একটা সহাবস্থানের ব্যবস্থা করতেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা। গত 17 বছর তারাও আমাদের সাথে ছিল। এখনো অনেক বিএনপির নেতারা বলতে দেখবেন যে আওয়ামী লীগের আমলে তো আমরা সাথে ছিলাম, ব্যবসা বাণিজ্য করছি। এগুলা ঠিক আছে, বা এখন বিএনপি আওয়ামী লীগের থাকতে ইচ্ছে, সেটাও ঠিক আছে। আমার দুঃখটা হইলো তোরা এখনো বাংলাদেশে দাঁড়াইতে পারতেছিস না কেন? এতদিন তো ভয় পাইছিস, খালি কইছিস যে সেনাবাহিনী সেনাবাহিনী, এখন তো সেনাবাহিনীও নাই। এতদিন যখন পুলিশ বাহিনী যখন বিএনপি যখন গত 17 বছর যখন চিল্লাইছে পুলিশ ছাইরা নাইমা দেখ খেলা দেখামু, তখন তো ঘাটতারামি করছস। এখন কই? এখন ঘাটতারামি দেখাস না কেন? আপনি যেটা বলছেন তাহলে কি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা খুবই ভঙ্গুর বলে মনে করেন আপনি? সে কারণেই তারা ঘুরে দাঁড়াতে পারছে না নাকি? তাহলে আজকে একটা কথা বলি, নাসরুল হামিদ বিপু কথাটা মনে আছে? মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। গত 4 দিন আগে আমার এখানে একটা লাইভ ছিল, ওখানে ঢাকার কেরানীগঞ্জের এক ছেলে এসে ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি তো মানে আপনার তৃণমূল নিয়ে এটাই এস এম কামাল, আমার কোনো দায়ী দায়িত্ব নাই। আমি বসে আছি, একের পর এক তুলছি, গেস স্পষ্ট করতেছে। সেই ভদ্রলোক আইসা সম্ভবত এই বিপু তার কি কর্মচারীকে আইনা আপনার পদ পদবিতে দিছে, এগুলো নিছে। তো এগুলো তো একদম সবাই জানে যে কি করছে। এবং বিপুর বাবা এখন আজকে আমাকে সকালবেলা একজন ফোন দিয়া, উনি বিপুর পিএস, উচ্চ শিক্ষিত। কেন ভাই ফোন দিলেন? কয়ে আপনার এখানে যেই লোক আসছে ওই লোক ওই অমুক চেয়ারম্যানের লোক। তা আমি কি আপনারা কি সৎ? কয়ে জি ভাই। আমি যে কে? বলো যে আমি বিপুর ইয়ে। আমি তো কোন বিপু? কয়ে অমুক। আমি চিনি না। তো উনি বিদ্যুৎ মন্ত্রী, আপনি চিনেন না? আমি তো কি ডোনাল্ড ট্রাম্প, ওর চিন্তা হবে মিয়া সোর 4টা। কয় ভাই উনি আওয়ামী লীগের জন্য বোধ করছেন, ওনার বাপ। আমি ওনার বাপও সোর ছিল, ওনার বাপ আওয়ামী লীগ, ওই যে শেখ মুজিবের, কয়ে শেখ মুজিবের সাথে। হ্যাঁ শেখ মুজিবের সাথে একসাথে ছিলেন, জেল খাটছেন, শেখ মুজিবের বিয়ে করাইছেন, তো তার মিষ্টি খাওয়াইছেন। সেই নাসরুল হামিদ বিপুর বাপের কথা কইতেছেন যে ভূমিদস্যু ছিল তৎকালীন সময়ে 74 সালে। তো শেখ মুজিবের সাথে তো ইয়েও ছিল, কি বলে আপনারা এটা, খন্দকার মুস্তাকও ছিল না শেখ মুজিবের সবচেয়ে কাছের লোক। কোটি কোটি টাকা বানাইছো, আর এখন তোমার সমস্ত ব্যবসা বিপুর 2 নম্বরই সমস্ত ধান্দা চলে এনসিপি আর ইনুসের আন্ডারে। তার লোক ফোন দিয়া এখন আমাদের বলে যে ভাই অমুক দালাল অমুক দালাল। কিরে হারামজাদা, তোরা এটা বলার আগে তুই নিজে এসে ফেসবুক মুখ খোলস না কেন? আমি তারে বললাম যে তুমি চেহারা দেখাও না কেন? ভাই আপনি বুঝেন না, আমরা রাজনীতিকের আমাদের সমস্যা আছে না, আমাদের লোকজন চিনে না। আমি যে তোর মতন কুত্তার চেয়ে আমারই বেশি চিনে আমার অঞ্চলে। আমি চেহারা দেখাইতে পারি, তুই দেখাইতার, তবে তুই চোর, স্বীকার কর যে তুই চোর।
তুই চোর না হলে বলস না কেন? তুই কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুট করছস। এটা যারা বলছি সেটা হচ্ছে বিপুর পিএস মিজান নামে এক ছেলে। ফোন নাম্বার, যে ফোন দিয়ে ওইটা স্ক্রিনশট রেখে দিছি। তারে নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাবো চিন্তা করছি। এই হচ্ছে আওয়ামী লীগের দুর্দিন। 1000 কোটি টাকা মারছে এই বিদ্যুৎ মন্ত্রী, মাইরা দিয়ে এখন ভাইগা জায়গা বসে আছে, সে আমেরিকা জায়গা বসে আছে। আর এই পুরা কেরানীগঞ্জ এলাকাটা ধ্বংস করছে এই বিপু এবং বিপু পরিবার। বিপুর ভাই আর ওবায়দুল কাদেরের আরেকজন, এরা মিলা 4000 কোটি টাকার টেন্ডার লুটপাটের বাণিজ্য করছে। এগুলো তো সব পত্রিকাতে আসছে। গত 18 বছরের পত্রিকা যদি ঘাটেন, লাস্ট 5 বছরের পত্রিকা ঘাটলে এদের দুর্নীতির কোনো ফিরিস্তি পাবেন সব। তো তার লোক এই পকেট করে, মানে বিপুর কর্মচারী যারে ছাত্রলীগ না জানি যুবলীগের সেক্রেটারি বানাইছে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে, হে হারামজাদা এখন আমার আইসা কথা কয়, আমারে ফোন দেয় যে অমুক লোক আসছে কিনা। আর আমি জানি নাকি, আমি তো পিক এন্ড চুজের ভিতরে গেছি, আমি রাস্তায় হাঁটতেছি, যারে পাইছি তারে তুলছি, জিজ্ঞেস করছি। আমার এখানে দর্শক আসছে, আমি লিঙ্ক ওপেন করে দিছি, যার যা ইচ্ছা দেখলাম, ছবি দেখাচ্ছে, ওকে উঠাই দিলাম, ভাই বল, চেহারা দেখাইয়া বল, ঠিক আছে না? আওয়ামী লীগের দুর্দিন, আপনারা বলতেছেন আওয়ামী লীগের দুর্দিন, কিচ্ছু নাই এখন বলবো আমি, এদের কোনো কিছুই নেই। আর এদের নেতারা সাহস করে সামনে আসতে পারে না, চেহারা দেখাইতে পারে না। এই দলের নেতারা 5-6 জন আছে, এরা চেহারা দেখায়, আর বাকি সব তো চেহারা না দেখায় বিকা রয়েছে। এমনি বাঘ মারবে, ভাল্লুক মারবে, বহুত কিছু, মানে দুনিয়া উল্টে ফেলাবে সেই অবস্থায় আছে। এবং আমার মনে করি এই যে কিছু ইউটিউবে যারা আছে, তারা ছাড়া, তারা যদি আস্তে আস্তে আওয়ামী লীগ সম্বন্ধে কথা বলা তারাও যদি বন্ধ করে দেয়, তাহলে এই দলের আর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না কয়দিন পরে। জি, রাশেদ হায়দার, আসবো আপনার কাছে আবারও। আমি একজন দর্শকের একটু কমেন্টের জবাব দিই। দর্শক বলছেন ফরিদ ভাইকে নেন প্লিজ। কি দর্শক ভাই, ফরিদ ভাইয়ের সাথে 2-1 দিনের মধ্যে আসবে, ওনার সাথে কথা হয়েছে, অপেক্ষা থাকুন। রাশেদ হায়দার ভাই আছে, আমাদের রফিক ভাই আছে, আজকে ওনারা আলোচনা করবেন। রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই, নির্বাচনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, রাশেদ হায়দার ভাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন। আমরা আসলে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, কোথাও কোথাও দেখা গেছে অফিস খোলার পর বিএনপিও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পুনরায় ভাঙচুর করেছে, কোথাও তালা দিয়েছে, কোথাও আগুনও দিয়েছে। তবে সব জায়গায় এমন ঘটেছে তা না, কিছু কিছু জায়গায় এমন ঘটনাও ঘটেছে। প্রশ্ন হলো, রাশেদ হায়দার যেটা বললেন, তারা কোন সিগন্যালে, কার সিদ্ধান্তে, কিভাবে এই অফিসগুলো খোলে এবং এত বিশৃঙ্খল ভাবে হুট করে আসে, খোলে। কোথাও দেখলাম হেলমেট পরা, কোথাও মুখে রুমাল বাঁধা, কোথাও আবার প্রকাশ্য ছিল, এটা অস্বীকারের সুযোগ নেই। এই যে বিষয়গুলো, তারা মনে হয় খুবই ভয়ে আতঙ্কে, খুব মানে কেমন যেন মনে হচ্ছিল আমার কাছে ভিডিওগুলো দেখার পর। তো রাশেদ হায়দার যেটা বললেন যে তাদের সাংগঠনিক দুর্বলতার কথাগুলো উঠে আসছে, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে খুব বিশৃঙ্খল অবস্থায় আছে, না হয় কাদের সিদ্ধান্তে, কাদের সিগন্যালে কিভাবে এটা খোলে? আবার নাহিদ ইসলামের মন্তব্যে আজ যেটা বোঝা গেল সেটা হলো, তারা বলছে যে বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না। মানে ওরা বোঝাতে যাচ্ছে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে, এই জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তাদের অফিস খুলছে। আপনার কাছে কি মনে হয় রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই। আপনি নাহিদ ইসলামের কথা থেকে আমি শুরু করি। নাহিদ ইসলামরা এখন যা বলে, বুঝছে, তাদের কথা মানুষ শুনে দেখে, যেহেতু আপনারা এখন মিডিয়াতে ওরা প্রচার পায়, তাদের কথার কোনো ভ্যালু নাই, এটা আপনি ধরে রাখেন। তাদের কথার কোনো ভ্যালু নেই, কারণ তারা যে কথাটা বলবে এ মানুষ এটা উল্টাটা বিশ্বাস করবে, তারা দিন শেষ। কারণ এখন মাঝে মাঝে দেখেন এটার জন্য আন্দোলন করার হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয় তাহলে ওরা আবার রাজপথে নামবে।
তা আজকে একজনের ভিডিও শুনলাম যে তোমার যে লাইভে ভিডিও করলো না, ওই যে তারেক আমজনতার, যে তারেক আমজনতার, ও স্পষ্ট বলছে তোমাদের কথা আর কেউ শুনবে না, তোমরা যে যা করছো এটার কথা এই জন্যই মানুষ তোমাদের কথা আর শুনবে না। আর যেটা বলতেছেন এটা হলো জানেন কি, যেহেতু আওয়ামী লীগ এখন তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে দিছে, নিষিদ্ধ করে রাখছে, ওদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে, কিন্তু তাদের অফিস খুলতে তো কোনো বাধা নাই। আপনি অফিস খুলতে কোনো বাধা আছে? অফিস খুলতে পারবে না, মানে মিছিল, মিটিং, জনসভা, সমাগম, জনসমাবেশ এই ধরনের করতে পারবে না, কিন্তু তারা নীরবে তাদের মানে কি বলে এটাকে ইনডোরে তারা তাদের অফিস, এটার জন্য তো নিষেধ নাই, চায়ের আড্ডা হতে পারে। এখন নাহিদরা যেটা হলো কি, হ্যাঁ নাহিদরা যেটা তারা করতেছে, যেহেতু আপনার ওরা বরাডুবি হয়েছে এবং বরাডুবির পেছনে আওয়ামী লীগের একটা হাত আছে বলতেছে, আওয়ামী লীগের কারা ভোট দিছে, সবাইকে আওয়ামী লীগের ভোট দিছে, আওয়ামী লীগের সাধারণ কর্মী না হলো ভোটার, তারা ভোট দিছে। তারা ভোট কাকে দিছে না দিছে কি আমার কাছে বলে দিছে, আপনার কাছে বলে দিছে, বা আওয়ামী লীগ কি দলীয় ভাবে সিদ্ধান্ত দিছে যে বিএনপিকে ভোট দাও? তারা ভয় পাচ্ছে কি আওয়ামী লীগ যদি ফিল্ডে আসে তাহলে তাদের তো অস্তিত্ব থাকবে না। কারণ গত 18 মাসে তারা যে মব সন্ত্রাস চালাইছে, মানুষকে যেভাবে আপনার অত্যাচার করছে, যেভাবে আপনার নিরীহ মানুষকে খুন করছে, মানুষকে যা বাড়িঘর পুড়াইছে, জ্বালাইছে, ওই ভয়ে ওর আতঙ্ক আছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, বিএনপির চেয়ারপারসন নিজে বলছে যে আমরা তো কোনো দলকে নিষিদ্ধ পক্ষে না, কারণ আজকে যদি আমার দলকে নিষিদ্ধ তাদের আওয়ামী লীগকে যদি আমি নিষিদ্ধ করে রাখি, তাহলে পরবর্তী সময় আমার দলকেও তো আরেক দলে নিষিদ্ধ করবে।